ওয়েলকাম টু এভরিওয়ান। প্রত্যেকেই বলি আমাদের আজকের এই পজিটিভ বার্তার সৌজন্যে ফার্মাসি কলেজের পক্ষ থেকে এই কুইজ কম্পিটিশানটি হয়ে থাকে। প্রত্যেক দিন স্বাধীনের পক্ষ থেকে যে সমস্ত ইনস্টিটিউট আমাদের সাথে যুক্ত, অর্থাৎ যারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে থাকে, তাদের প্রত্যেকেরই পজিটিভ বার্তা, সমাজে সদর্থক বার্তা পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তারই একটি পদক্ষেপ হলো কুইজ কম্পিটিশান, যা সাময়িকভাবে আমাদের প্রত্যেককে কিছু না কিছু সদর্থক বার্তা দেয় এবং পজিটিভিটি আমাদের মধ্যে নিয়ে আসে। পজিটিভ বার্তা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ছোট ছোট কিছু কিছু উপলব্ধি, যা আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি, প্রত্যেকটি স্তরের মানুষের কাছ থেকে আমরা চেষ্টা করছি সেই সমস্ত চিন্তাধারা নিয়ে আসার, নিজেদের জীবনে সেগুলিকে অ্যাসিমিলেট করার এবং সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে নিজেদেরকে উন্নত থেকে উন্নততর করার। তাই আজকে আর দেরি না করে আজকে ফার্মাসি কলেজ, শান্তিনিকেতন ফার্মাসি কলেজের পক্ষ থেকে কুইজ কম্পিটিশানটি শুরু করতে চলেছি। প্রথম প্রশ্ন কুইজের, বিশ্বের সবথেকে বড় মহাদেশ কোনটি? খুব সহজ প্রশ্ন, এটা সবাই পারার উচিত। আরও কিন্তু বেশি হাত চাই এই দিক থেকে, স্টুডেন্টসদের পক্ষ থেকে। বিশ্বের সবথেকে বড় মহাদেশ কোনটি? তুমি বলো। মাইক আর একটা লাগবে। হ্যাঁ বলো বলো। আমি বলবো? হ্যাঁ বলো। এশিয়া মহাদেশ। একদম সঠিক উত্তর, একটি জোর হাততালি হয়ে যাবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা সরি, একটু ভুল হয়ে গেছে। আমি সমৃদ্ধা ম্যাডামকে রিকোয়েস্ট করব প্রাইজটি তুলে দেওয়ার জন্য। কলমের মাধ্যমে আপনার জীবনে পজিটিভিটি আসুক। ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষার জাতীয় দিবস কোনটি? তারিখ বলতে হবে। তুমি বলবে? তুমি বলো। একদম সঠিক উত্তর, মাইকে বলো। 21 ফেব্রুয়ারি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় মাতৃভাষা দিবস। আমি সঞ্জিত স্যারকে বলবো ওর হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে। আমাদের তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সব থেকে গভীর মহাসাগর কোনটি? সবাই পারবে, আরো বেশি হাত। সব থেকে বড় মহাসাগর কোনটি? গভীর, বড় না, গভীর। তুমি বলো, নার্সিং থেকে। হ্যাঁ বলো, মাইকটা দাও। প্রশান্ত মহাসাগর। একদম সঠিক উত্তর। তোমার নাম? পুষ্পিতা মণ্ডল। হ্যাঁ, পুষ্পিতা মণ্ডল। পুষ্পিতা মণ্ডল। পুষ্পিতার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি তাপস স্যারকে অনুরোধ করব। পুষ্পিতার সামনের দিকে এসো। আমাদের চতুর্থ প্রশ্ন, বিশ্বের সবচেয়ে লম্বা নদী কোনটি? হ্যাঁ তুমি বলো, বলো। একদম সঠিক উত্তর, ওর জন্য জোরে হাততালি হয়ে যাক। আমি ম্যাডামকে অনুরোধ করবো ওর হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। খারাপ হয়ে যায় না, দে না, মাইক দিলে হচ্ছে না, হচ্ছে না। এই তো এইটা শোনা যাবে। এগোই, শুরু করি আর একটু। ভালো লাগছে সবার? যারা নতুন এসছো তাদের জিজ্ঞেস করছি, ভালো লাগছে? হাত উঠছে না কিন্তু। বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? ছোট দেশ কোনটি? একদিক দিয়ে ফিসফিস করে বলা বলি চলছে, তো কেউ এগিয়ে আসছে না।
আরো কারোর হাত চাই নার্সিং থেকে? তুমি বলো। হ্যাঁ, ভ্যাটিকান সিটি। একদম সঠিক উত্তর। স্যার আপনি ভ্যাটিকান পুরস্কারটি সিটি। তুলে দিন ওনার হাতে। আরে ছবি তুলছে ফেলে। শান্তিনিকেতন ফার্মাসি কলেজে এখনো অ্যাডমিশন চলছে। আর কয়েকটি সিট খালি আছে। এখানে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যদি আপনাদের কোনো ক্যান্ডিডেট থেকে থাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স নিয়ে, অথবা ম্যাথামেটিক্স যদি থেকে থাকে, সায়েন্স থাকলেই হবে, এবং 45% যদি মার্কস থেকে থাকে, তাহলে আপনারা আমাদের অ্যাডমিশন সেলে যোগাযোগ করবেন। ইউনাইটেড স্টেটসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? আমাদের 6 নম্বর প্রশ্ন, প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ইউনাইটেড স্টেটসের? এটা কিন্তু পারা উচিত। কোনো হাত ওঠেনি। আরেকবার রিপিট করছি, ইউনাইটেড স্টেটসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? তুমি বলো পুরো নামটা। ঠিকই বলেছো। হ্যাঁ, এটা আমরা ছোটবেলায় একটা প্রবন্ধও পড়েছিলাম, প্রত্যেকের পারা উচিত ছিল। কিন্তু আমি রেবিনা ম্যাডামকে অনুরোধ করব ওর হাতে একটি প্রাইজ তুলে দেওয়ার জন্য। আমাদের নার্সিং এরও অ্যাডমিশন চলছে। জিএনএম শাখায় ভর্তির জন্য আপনারা আমাদের সেন্ট্রাল অ্যাডমিশন সেলে যোগাযোগ করতে পারেন। আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় প্ল্যানেটের নাম কি? আর কেউ? সামনের দিকে সারির কোনো স্টুডেন্টদের হাত নেই। তুমি বলো, তুমি বলো। জুপিটার। একদম সঠিক উত্তর। আমি সঞ্জিত স্যারকে বলবো একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। তুমি নার্সিং ডিপার্টমেন্ট থেকে, তোমার নাম বলো। পুষ্পিতা মণ্ডল। পুষ্পিতা কোন ইয়ারের স্টুডেন্ট তুমি? আমি 30 year student। পজিটিভিটি নিয়ে কিছু বলো। কেমন তোমার এই অনুষ্ঠানে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আর পজিটিভিটি বলতে সবার মাঝখানে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া, পজিটিভ বার্তার। একদম ঠিকঠাক। খুব আনন্দ হচ্ছে। সবাই এরকম পজিটিভিটির সাথে এগিয়ে চলো, এবং সবসময় সদর্থক চিন্তা ভাবনার মধ্যে থাকলে আমাদের প্রত্যেকেরই ছোটখাটো কিছু না কিছু ডিপ্রেশন থেকে থাকে। সেই সমস্ত জিনিস থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, এবং এর মাধ্যমে কিন্তু সুস্থতা বয়ে আনতে পারবো। আমাদের 8 নম্বর প্রশ্ন, গ্র্যাভিটি কোন সায়েন্টিস্ট ডিসকভার করেন? গ্র্যাভিটি, এটা সবার পারার কথা। এটা কিন্তু একদম এক্সপেক্টেড নয়, এটা সবার পারার কথা। এটা নিয়ে সবাই মিমিকও করো, এটা পারার কথা। কি হাত উঠছে না? এখানে 90% স্টুডেন্টস আর কামিং ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো ইট ইজ এক্সপেক্টেড। তুমি বলো। হ্যাঁ, এটা একদম তাড়াতাড়ি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা বলে দেওয়া উচিত ছিল। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আখি ম্যাডাম। উদ্ভিদ যে পদ্ধতিতে খাদ্য তৈরি করে তাকে কি বলে? এটাও সবার পারার কথা, সববার। হল ভর্তি আনসার, কেউ কিন্তু কোনো ফিসফিসানি নয়, এটা সবার পারার কথা। নার্সিং থেকে তুমি বলো। ফটোসিনথেসিস, একদম সঠিক উত্তর। ওর জন্য একটা জোর হাততালি হয়ে যাবে।
আমি তুহিনা ম্যাডামকে বলবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমাদের শেষ প্রশ্ন আজকের কম্পিটিশনের, একটা গুগলি মজার প্রশ্ন, হ্যাঁ? যা পৃথিবী ঘুরে আসে কিন্তু কোণাতেই থাকে, সারা পৃথিবী ট্রাভেল করে কিন্তু একটা কোণার মধ্যে থাকে, কি সেই জিনিস? কি সেই জিনিস? একটু বুদ্ধি খাটাতে হবে, বলবে? বলো। হুম? না, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, টিভি না, বলো। ভেরি গুড, একটা জোর হাততালি হয়ে যায়। আমি তাপস স্যারকে বলবো ওর হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আজকের আমাদের পজিটিভ বার্তার সৌজন্যে ফার্মাসি কলেজের পক্ষ থেকে কুইজ কম্পিটিশন এখানে শেষ হচ্ছে। আগামী দিন এই একই সময়ে অন্য ইনস্টিটিউশনের সঙ্গে আমরা একত্রিত হব। আশা রাখি আজকের এই পজিটিভিটি আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ।